খুব গরম পড়েছে আর এই গরমে কিন্তু তেল মশলাদার খাবার খেতে একদম ভালো লাগছে না। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল এইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করছি গরমকালের একটা পারফেক্ট রেসিপি, যেটা খুব কম তেলে তৈরি করা যায় বিনা মশলায়। বানাতে সময় লাগে খুব কম, আর এর বানানোর উপকরণগুলো আমাদের সবার কিচেনে কিন্তু মজুদ থাকে। একটা মিক্সার গ্রাইন্ডারে প্রথমেই দিয়ে দিলাম মাঝারি মাপের একটা কাঁচা আলু। আলুটাকে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। সাথে দিয়ে দিলাম একটা মাঝারি মাপের পেঁয়াজ। পেঁয়াজটাকেও ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম। দিয়ে দিলাম একটা গোটা লঙ্কা, দিয়ে দিয়েছি একটা কাপ মেপে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। যে কাপে আমরা চা খাই সে কাপের 1 কাপ সুজি দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো ফ্যাটানো টক দই। এটা ঘরে পাতা টক দই, এতে টকের পরিমাণ খুব কম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে জল। টক দইয়ের বাটিটা ধুয়ে আমি জল দিলাম। এটা হিসাব মতো যে কাপের আমি সুজি নিয়েছি সেই কাপের কিন্তু হাফ কাপ মতো জল। এবার সব কিছুকে আমি ভালোভাবে কিন্তু একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই যে পেস্টটা তৈরি হবে সেটা কিন্তু বেশ ঘনর ওপরে তৈরি হবে, আর এটা ঘনই থাকবে। এতে কিন্তু আর কোনো রকম জলের ব্যবহার আমরা করব না। এই যে পেস্টটা তৈরি হলো পেঁয়াজ, সুজি, আলু এগুলো দিয়ে, সেটাকে একটা বড় পাত্রের মধ্যে প্রথমে ট্রান্সফার করে নিলাম। আর মিক্সির বাটিটা ধুয়ে 2 থেকে 3 চামচ মতো জল এর মধ্যে দিলাম। আর কোনো রকম জলের ব্যবহার কিন্তু আমরা এর মধ্যে করব না। এই যে মিশ্রণটা, এটা কিন্তু বেশ ঘনই থাকবে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি মিশ্রণের ঘনত্বটা। দেখুন, একদম পাতলা নয়, হালকা একটু ঘন কিন্তু এটা রয়েছে। আর ঠিক এতটা ঘনত্বই কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে। এখানে ঘনত্বটা বোঝার উপায় হলো, হাতার পিছন দিকে আমি একটা আঙুল দিয়ে দাগ কাটলাম। দেখুন দাগটা অ্যাজ ইট ইজ দেখা যাচ্ছে, মানে এই যে ঘনত্বটা সেটা পুরো পারফেক্ট রয়েছে। পাতলা হলে কিন্তু দাগটা ঢেকে যেত। এবার এটাকে আমি একটু রেস্টে রেখে দিচ্ছি মিশ্রণটাকে। আর সেই সময়টার মধ্যে একটা চাটনি বানিয়ে নিচ্ছি টিফিনটা দিয়ে খাওয়ার জন্য। চাটনি বানানোর জন্য কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো বড় মাপের পেঁয়াজ, ঝিরিঝিরি করে পাতলা করে কেটে রেখেছিলাম সেটা। এই চাটনিটা একটু অন্য রকমের, সচরাচর আমরা যে চাটনি খাই তার থেকে একটু আলাদা। কখনো ট্রাই না করলে আমি বলবো অবশ্যই ট্রাই করবেন। এই চাটনিটা কিন্তু যে কোনো রকমের টিফিনের সাথে খেতে ভীষণ ভালো লাগে, আর খুব কম সময় কিন্তু তৈরি হয়ে যায়। যখনই অল্প অল্প ভাজা হয়ে গেল পেঁয়াজটা, হালকা একটু রং আসা শুরু হলো, তখনই এর মধ্যে আমি কিছু চিনেবাদাম কাঠখোলায় ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। চিনেবাদামগুলো দিয়েও কিন্তু একটু সময়ের জন্য নাড়াচাড়া করে নেব। এগুলো ভাজা বাদাম, ফলতে এগুলো কিন্তু ভাজা হতে আর সময় লাগবে না। আর যে পেঁয়াজটা আমরা নাড়াচাড়া করছি সেটাকে কিন্তু লো টু মিডিয়ামে নাড়াচাড়া করতে হবে, এবং এর রংটা যেন কালচে না হয়ে যায় সেটা দেখতে হবে। পুড়ে গেলে বা কালচে হয়ে গেলে কিন্তু চাটনির টেস্ট অতটা ভালো হবে না। বাদামটা আগেই ভাজা ছিল, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি সাদা তিল। সাদা তিলটা দিয়ে 8 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব, যাতে তিলটা একটু ভাজা হয়ে যায়। তারপর এই পেঁয়াজটাকে একটুখানি ঠান্ডা হতে দেব। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা গ্রাইন্ডিং জারে এটাকে দিয়ে একটা চাটনি এটার বানিয়ে নেব। এই চাটনিটা বানানোর সময় কিন্তু বেশি পরিমাণে জল দিতে হবে না। এই যে চাটনিটা তৈরি হবে এটা একটু খচখচে শুকনোর ওপরেই তৈরি হবে, একটু ঝরঝরে টাইপের তৈরি হবে, তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। এটাই কিন্তু বেশি জল একদমই দেবেন না। গ্রাইন্ডারে পুরোটা নিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো। এই চাটনিটা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে। আমি যে শুকনো লঙ্কাটা ব্যবহার করেছি তাতে ঝালের পরিমাণ কম, তাই সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর 2 চামচ মেপে আমি এর মধ্যে জল দিলাম। এবার এটাকে খুব সুন্দর করে কিন্তু ঘুরিয়ে নেব, তাতে একটা খচখচে দানা দানা মতো একটা কিন্তু মিশ্রণ এটা তৈরি হবে। জল ছাড়া বাটলে যেরকম হয় সেরকমই হবে। আপনারা দেখতে পাচ্ছেন একদম কিন্তু একটা দানা দানা ভাব তৈরি হয়েছে এই চাটনিটার মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লেবুর রস, একটা চটপটা একটা টেস্ট আসবে। লেবুর রসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে একটা ছোট পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এই চাটনিটা কিন্তু শুধুমাত্র আপনি যে আজকে টিফিনটা আমি শেয়ার করছি তার জন্য না, রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। বাড়িতে নারকোল না থাকলেও কিন্তু এই ধরনের চাটনি আপনি বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র পেঁয়াজ আর এরকম বাদাম দিয়ে। চাটনিটা তৈরি হয়ে গেছে, আর এদিকে কিন্তু সুজিটাও ভালো মতো সেট হয়ে গেছে। এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এতক্ষণ পর্যন্ত আমি নুন দিইনি। এবার এটা সেট হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আর দিয়ে দেবো একটা চায়ের চামচের 1 চামচের 4 ভাগের 1 ভাগ মতো বেকিং সোডা। বেকিং পাউডার দিলে হাফ চামচ দেবেন, বেকিং সোডা দিলে
4 ভাগের 1 ভাগ দেবেন। আর যদি ইনো দিতে চান তো সেক্ষেত্রে কিন্তু হাফ চামচ মতো ইনো দেবেন। আর বেকিং সোডা ইনো যাই দিন না কেন, দেওয়ার পরে একটাই ডিরেকশানে নেড়ে নেবেন মিশ্রণটা, তারপর কিন্তু আর ফেলে রাখা যাবে না, টিফিনটা বানাতে শুরু করতে হবে। গ্যাসের উপর আমি অলরেডি একটা ননস্টিক ফ্রাই প্যানকে গরম হতে বসিয়ে দিয়ে এসেছি। এবার টিফিনটা বানানো শুরু করব। সামান্য একটু তেল, 1 থেকে 2 ড্রপ মতো তেল দিয়েছি প্যানের ওপরে, ভালো করে ব্রাশ দিয়ে তেলটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে টিফিনটা বানাবো। এইটুকু তেলেই কিন্তু পুরো টিফিনটাকে আমি বানিয়ে রেডি করব। জাস্ট 2 ড্রপ তেলেই কিন্তু 2 জন মানুষের জন্য পেট ভরা খাবার আপনি বানিয়ে নিতে পারবেন। আর কতটা ঝঞ্ঝাট ফ্রি রান্না সেটা আপনারা দেখতেই পারলেন। যা উপকরণ আমি এখানে ব্যবহার করেছি আমাদের সবার কিচেনে কিন্তু একেবারেই মজুদ থাকে। তো এই গরমে তেল মশলাদার খাবার খেতে ভালো না লাগলে সকালের টিফিনে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। হাতায় করে নিয়ে আমি 4টে এরকম ছোট ছোট প্যানকেকের শেপে দিয়ে দিয়েছি, এবং দেওয়ার পরপরেই দেখুন ইনস্ট্যান্টলি এর ওপরে কিন্তু জালি তৈরি হওয়া শুরু হয়ে গেছে। অজস্র জালি, অজস্র ছিদ্র তৈরি হয়ে যাচ্ছে এবং ওপরের দিকটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট খানেকের মতো একদিক রাখার পরেই কিন্তু আপনারা দেখবেন ওপর দিকটা পুরোপুরি শুকিয়ে গেছে, এবং দেখুন হাজারো ছিদ্র কিন্তু তৈরি হয়েছে। ওপর দিকটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার এগুলোকে ফ্লিপ করে দিয়ে নিচের দিকটাও হালকা একটু সেঁকে নেব। সেঁকার জন্য কিন্তু নিচে কোনো রকম তেলের ব্যবহার করবেন না, যা তেল দেওয়া আছে তাতেই কিন্তু পুরো টিফিনগুলো তৈরি হয়ে যাবে। ভীষণ হেলদি একটা অপশান। যা যা জিনিস আমরা এখানে ব্যবহার করেছি শরীর স্বাস্থ্যের জন্য সবকটাই ভালো। কোনো রকম মশলার ব্যবহার এর মধ্যে নেই, তেলের ব্যবহার নেই বললেই চলে। অবশ্যই এই টিফিনটা শেয়ার করবেন, টিফিন রেসিপিটা শেয়ার করবেন, ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে। বাড়িতে ট্রাই করতে কিন্তু ভুলবেন না। বাচ্চাদের জন্য লাঞ্চ বক্সে প্যাক করতে পারেন। যখন রুটি তরকারি বা কোনো কিছু বানাতে ইচ্ছে না করে ইনস্ট্যান্ট এটা কিন্তু বানিয়ে নিতে পারেন। ডিনারেও খেতে পারেন, ব্রেকফাস্টেও খেতে পারেন, বাচ্চা থেকে বড় সবার খুব ভালো লাগবে। একটা ব্যাচ তৈরি হয়ে গেল, 2 থেকে 2.5 মিনিটের মধ্যে একটা ব্যাচ কমপ্লিট। ওই অয়েল ব্রাশটার গায়ে যেটুকু তেল লেগেছিল সেটা দিয়ে আমি আবার একটু ব্রাশ করে নিলাম প্যানের ওপরে, আবারও 4টে এরকম প্যানকেকের শেপে দিয়ে দিচ্ছি। ভীষণ ভালো খেতে হয়, কারণ অত্যন্ত নরম, দীর্ঘ সময় পর্যন্ত নরম থাকে। টক দই দেওয়ার কারণে একটু হালকা টক ভাব আসবে, আর যেহেতু আলু আর পেঁয়াজ দেওয়া আছে সেই জন্য খাওয়ার সময় এর ভেতর একটা অদ্ভুত রকম একটা মোলায়েম একটা ভাব আসবে, এবং একটা সুন্দর একটা স্মেল আসবে, যেটা খাওয়ার সময় ভীষণ ভালো লাগবে। আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করবেন, কারণ ট্রাই না করলে এর স্বাদ কিন্তু বোঝা যাবে না। এরকম ইনস্ট্যান্ট মেড লো অয়েল অনেক রেসিপি আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আমি আপলোড করেছি। একবার অনুরোধ করব আপনাদের চ্যানেলটাকে ভিজিট করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল নোটিফিকেশানটাকে অন করে দেবেন, আর শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে। ফ্লিপ করার সময় কিন্তু ওপর পিঠে আমি একটুও তেলের ইউজ করিনি। যা তেল নিচে ছিল তার বেশি পুরোটা রান্না হচ্ছে, সেইটুকুতেই রান্না হচ্ছে পুরোটা। এবার আমি সার্ভ করে নিয়েছি চাটনি দিয়ে। এবার আপনাদেরকে হাতে নিয়ে একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা একদম পারফেক্ট তৈরি হয়েছে, জালিদার, এবং এটা এতটাই নরম না যে আপনি 2টো আঙুল দিয়ে এটাকে ছিঁড়ে নিতে পারবেন। আর খাওয়ার সময় এটা একেবারে মেল্ট ইন মাউথ, মুখে যাওয়ার সাথে সাথেই কিন্তু এটা চিবানোরও দরকার পড়বে না, একদম গলে যাবে, এতটা সফট, এতটা ভালো। একদম ছোট 2 থেকে 3 বছরের বাচ্চারাও যেরকম এটা খেতে পারেন, বয়স্ক মানুষদের জন্য কিন্তু একটা পারফেক্ট হেলদি অপশান জলখাবারে খাওয়ার জন্য। দেখুন 2 আঙুল দিয়ে আমি এটাকে কিন্তু ছিঁড়ে নিলাম। খেতে এতটাই ভালো হয়, অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।